হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন। মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, নুসরাত ফারিয়া জামিন চেয়ে আজ সকালে আদালতে আবেদন করেন। শুনানি নিয়ে আদালতে তার জামিন মঞ্জুর করেন। এর আগে সোমবার নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মঙ্গলবার নুসরাতের জামিন শুনানির সময় আইনজীবীরা আদালতকে বলেন, মামলায় উল্লেখিত ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। এ বিষয়ে আইনজীবীরা আদালতের কাছে কাগজপত্র জমা দিয়েছেন। শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন। গত 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময়ের ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে মামলার পরোয়ানা ছিল। এ সময় সোমবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দুপুর 2:30টার দিকে তাকে পুলিশ পাহারায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করে নুসরাত ফারিয়া। এরপর 2013 সালে নাম লেখানো উপস্থাপক হিসেবে কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি। 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় আশিকি সিনেমায় বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর টালিউড মিলিয়ে প্রায় 20টি সিনেমায় অভিনয় করেছেন। সবশেষ গত ঈদে তার অভিনীত জিন 3 সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে।